ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার লাইফের ছোট্ট একটি অংশ শেয়ার করতে যাচ্ছি। এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি রেডি হয়ে যাচ্ছি, আজকে একটু বাইরে যাব সন্ধ্যায়। আমি যেহেতু চা লাভার, সো আজকে ভেবেছি চা খাবো বাইরে। যাই হোক, চলে আসলাম। আমি বরাবরের মতোই চা খাওয়ার জন্য এইখানেই আসি। আমার মনে হয় মিরপুরের ওয়ান অফ দ্য বেস্ট একটি চা স্টল এখানে। এটা ওদের চাটা খুবই ভালো হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে যেতে যেতে দেখলাম রুমালি রুটি মেক করা হচ্ছে। রুমালি রুটি কিন্তু চা দিয়ে খেতে খুব ভালো লাগে, যেহেতু খুব সফট হয় এটা। যাই হোক, আমি স্টলের দিকে যাচ্ছি। আমার ওদের গুড়ের চাটা সব থেকে বেশি ভালো লাগে। অনেক রকমের চা পাওয়া যায়, তবে গুড়ের চাটাই আমি সবসময় খাই। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার মেয়েও খুব এক্সাইটেড ছিল চা খাওয়ার জন্য, ও খুব চা পছন্দ করে। চা আমরা কেই না পছন্দ করি, কম বেশি সবাই কিন্তু আমরা চা লাভার। যাই হোক, তবে এখানে এসে কখনোই আমি ওদের স্টলে বসতে পারি না, কারণ কখনোই না খালি থাকে না, স্টল সবসময় ভরা থাকে। অনেক মানুষ আসে এখানে ওদের চায়ের জন্য। খুবই স্পেশাল ওদের চাটা। যাই হোক, আমি ফাইনালি চলে আসলাম স্টলের সামনে। এখানে আমার মেয়ে আবার বায়না ধরছে ওই মিট বক্স খাবে। এখানে যতবারই আমরা চা খেতে আসি ও মিট বক্স নিবে। এখানকার মিট বক্সটাও কিন্তু দারুণ। যাই হোক, স্টলের ভিতরে ঢুকতেই চোখে পড়ে মেনুটা। এখানে রং চা, দুধ চা, তার পাশাপাশি মিল্কশেক এবং জুসও কিন্তু পাওয়া যায়। এখানে জুস মেক করা হচ্ছিল আমার সামনেই দেখছিলাম। আর চা স্টলটা হচ্ছে, আর চাটা মেক করে হচ্ছে স্টলের বাইরে রাস্তার পাশে, ওইখান থেকে এখানে সার্ভ করে। যাই হোক, বসার জন্য কিন্তু জায়গা পাই না, তবে এখানে আজকে 2টা চেয়ার কিন্তু আমরা পেয়ে গেছি। গাইস, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমি এখানে বসার পর সামনে যে ভাইয়াটা ছিল তার চুলগুলো দেখে লিটারেলি আমি জেলাস হচ্ছিলাম, কারণ ভাইয়ের মাথার চুলগুলো এত সুন্দর, যেটা আমারও নাই। আমার চুলগুলো এত সুন্দর ছিল না, দেখে কিন্তু আমার জেলাস হচ্ছিল। যাই হোক, আমি চায়ের জন্য অপেক্ষা করছি। 2টা চেয়ার আমরা পেয়ে গেছি, যদিও আমরা 3জন ছিলাম। গাইস, আমাদের চা চলে আসছে, দেখতেই পাচ্ছেন কালারটা। ওয়াও, কালারটা খুবই সুন্দর ছিল। চায়ের কালার দেখলে প্রাণ ঠান্ডা। চুমুকের সাথে সাথেই যেন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, একদম বডি রিফ্রেশ হয়ে যায়। চা খাওয়া শেষে আমরা বাহিরেই চলে আসলাম। বাহিরে এসেই আমার এই 2টা টয় চোখে পড়লো, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। একটা ছিল পিঙ্ক কালার আর একটা গ্রিনিশের মধ্যে। আমার মেয়ে, বড় মেয়ে বলছে ও পিঙ্ক কালারটা নেবে, তাই জন্য ছোট মেয়ের জন্য আমি গ্রিনটা নিয়ে নিয়েছি। আমরা টয় দিয়ে খেলতে খেলতে আমাদের মিট বক্সও চলে আসছে। গাইস, মিট বক্স কিন্তু খুবই দারুণ ছিল। আমার মেয়ে অলরেডি খেয়ে ফেলেছে। ফুল চিকেন অ্যান্ড সসেজ লোডেড মিট বক্স। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।